অনেক দিন পর মাছ রান্না করছি। পালং শাক দিয়ে মাছ। পালক পনির অনেক খেয়েছেন, পালক চিকেন খেয়েছেন, এটা পালক দিয়ে কাতলা মাছ না রুই মাছ আমি না জানি না মাছে। পালং শাক দিয়ে করছি এটাই জানি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছে। এবার কড়াইয়ে তেল গরম করছি, বেশ অনেকটাই তেল দিচ্ছি কারণ অনেকটা মাছ আছে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছেদের গায়ে। নুন হলুদ মাখিয়ে রাখলে ভাজার পর মাছগুলো টেস্টি হয়। বেশ আজকে একটু ঝাল ঝাল করে মাছ রান্না করব, এত ঠান্ডা লেগেছে নিঃশ্বাস নিতে পারছি না। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। চলুন দেখতে থাকুন। ভয়েস খুব কম দেবো কারণ এত ঠান্ডা লেগেছে, বেশি কথা বলবো না, পুরো রান্নাটা এমনি ক্যাপচার করব। আগে মাথাগুলো একটু ভেজে নেব। মাথাগুলো আগে ভেজে নিলে তেলটা বেশ কড়া হয়ে গরম হয়, তারপরে মাছের পিসগুলো ভাজলে বেশ ভাজা ভালো হয়। আমি তাই করি। পাশে প্রেসার কুকারে অন্য একটা আইটেম রান্না হচ্ছে, মানে কাবলি চানা যেগুলো, সেগুলোই সেদ্ধ বসিয়েছি। তার পাশে গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ অনেকদিন মাছ খাওয়া হয়নি, আজকে মাছ খেতেই হবে। খেয়েছি, মৎস্যমুখের দিন খাওয়া হয়েছে, তারপরেও বাড়িতে যেদিন হয়েছিল। তা আজকে আবার একটু পালং শাক দিয়ে এক্সপেরিমেন্টাল আর কি। তো খুব টেস্ট হয়েছে মাছটায়, ভীষণ টেস্ট হয়েছে। শুধু ওইটা দিয়েই ভাত উঠে যাবে। মাথা দুটো ভেজে নেওয়ার পর মাছগুলো ভেজে নিচ্ছি। আর আলুগুলো দিলেও হয় না দিলেও হয়, তা অল্প একটু আলু দিলাম, আলু দিলে ভালো লাগে, মানে আলুটা খেতে ভালোবাসি আর কি। এই যে তেলটা অনেক বেশি হয়ে গেছে মাছ ভাজাতে, ননস্টিকের কড়াই যেহেতু খুব বেশি তেল টানেনি। তো আলুগুলোও ভেজে নিচ্ছি, তারপরে তেলটা অনেকটাই তুলে নেব, কারণ এতটা তেল রান্না করব না, আমি একটু কম তেলেই রান্না করি। তো ভাজাভুজির জন্য মাছটা ভাজবো বলে একটু বেশি তেল দিয়েছি। মাছগুলো ভেজে উঠিয়ে নেব, আলুগুলোও ভেজে উঠিয়ে নেব, তারপরে তেল অর্ধেকটাই কমিয়ে নেব। চলুন রান্নাটা দেখুন। এক হাতে মোবাইলটা ধরে আছি আর এক হাতে রান্না করছি, দিয়ে খুব মানে এলোমেলো হয়ে যাচ্ছে। মাছগুলো তুলতেও ভীষণ অসুবিধা হচ্ছিলো। স্ট্যান্ড নিয়ে নিয়ে হাতেই মোবাইলটা ধরে আমি ভিডিও শ্যুট করছিলাম, ওই জন্য খুব একটু নড়াচড়া হচ্ছিল। যা হোক, এইভাবেই চালিয়ে নিই। ভিডিও নেই, রিলস 4টে পোস্ট করতে হবে। রিলস তো করার কোনো প্রশ্নই নেই, কারণ এতটাই শরীর খারাপ। দেখুন তেলটা কতটা তুলে নিলাম, অনেকটা। ওই তেলে আমার আবার আর একটা রান্নাও হয়ে যাবে, এতটা তেল। মাছের তেল অবশ্য অন্য রান্না করলে মাছের গন্ধ বেরোবে। যা হোক, এই যে তেলটা একদমই কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জিরে ফোড়ন, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে ভালো করে ভেজে টেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে পেঁয়াজের মধ্যে কুচনো টমেটোও দিয়ে দেবো একটুখানি। টমেটোগুলো নাড়াচাড়া করে নরম হয়ে আসবে যখন। এবার পুরো ভিডিওটা দেখাতে গেলে একটু লেন্দি হয়ে যাচ্ছে, তবু কিছু করার নেই। কড়াইটা ঘুরে গেছিলো, ঠিক করে দিলাম। এক হাতে রান্না করছি, এক হাতে আমার মোবাইলটা ধরে আছি। টমেটোগুলো যখন নরম হয়ে আসবে, তারপরে সব রেগুলার রুটিনের যে মশলা রান্না হবে সেগুলো এক এক করে দিয়ে দেবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সমস্ত মশলাগুলোই দেব। একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য। তা কালার এটাই আসবে না, এটা পুরো গ্রিন কালার হবে, যেহেতু পালং শাক আর ধনেপাতা বাটা দেবো আর কি। তবুও দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিই। খুন্তির সাহায্যে টমেটোগুলোকে গেলে নিচ্ছি। টমেটোগুলো গেলে নিলে, বেটে দিলে ভালো হতো, তো আমি গোটা গোটাই দিয়ে দিলাম। তো খুন্তির সাহায্যে পুরোটাই গেলে গেলে দিচ্ছি। এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগের থেকে সিদ্ধ করে বেটে রেখে দিয়েছি পালং শাক, মানে সেদ্ধ বলতে প্রেসারে একটু হাফ সিটি দিয়ে ওটাকে ভাপিয়ে নিয়েছি, ধনে পাতা আর দিয়ে বেটে রেখে। মশলাটা কষাতেই খানিকক্ষণ সময় লাগছে। এরপরে আলুগুলোও দিয়ে দেবো এর মধ্যে। আলু দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো আগের থেকেই ভাজা আছে, অনেকটাই নরম হয়ে গেছে।
আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে ওই পালং শাক আর ধনেপাতা বাটাটা দিয়ে দেবো, যে আগে থেকে বেটে রেখে দিয়েছি, এগুলো দিয়ে নেবো। এগুলো দিয়েও খুব ভালোভাবে ভাজতে হবে, মানে যতটা পারা যায় কষালে ভালো করে কষিয়ে কষিয়ে শুকনো শুকনো করে গরম জল দিয়ে দেবো। মানে কি এতটা সময় লাগে রান্না করতে, খাওয়ার সময় খুব কম সময় লাগে। পালং শাকটা ভাপিয়ে ফেলে দিয়েছি, তবুও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে গন্ধ না লাগে। পালং শাকটা সেদ্ধ করা আছে, আলুটা সিদ্ধ হওয়া অবধি রেখে এবার গরম জল দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা মাছগুলো চলে যাবে। মাথা দুটো রেখে দিলাম, অন্য কাজে লাগবে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি, দারুণ হয়েছে খেতে। চলুন, শুভ দুপুরের শুভেচ্ছাও রাখলাম। খুব সুন্দর।